হাই, আমি রিকি জান। আজকে যে লুকটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হীরামান্ডির লুক বা মুসলিম ব্রাইডাল বলতে পারি। এখানে মেকআপ করার আগে আর পরের মধ্যে তোমার পার্থক্য দেখতে পাবে। এটা মেকআপ করার আগের লুক এবং পরের লুক। এখানে আমার যে মডেল ছিল তার স্কিনে প্রচুর পরিমাণে প্রবলেম ছিল, আর আমি যেহেতু ওয়াটারপ্রুফ মেকআপ দেখাবো বলেছিলাম, তাই জন্য দ্য মেকআপ জিমিয়া কোম্পানি ময়শ্চারাইজার অ্যান্ড দ্য মেকআপ জিমিয়া কোম্পানি ম্যাজিক ড্রপটা লাগিয়েছিলাম। একটা মেকআপকে ওয়াটারপ্রুফ করার জন্য আমাদের ম্যাজিক ড্রপটা খুব পরিমাণে প্রয়োজন হয়। উইদাউট ম্যাজিক ড্রপ আমরা ওয়াটারপ্রুফ মেকআপ করতে পারি না। দেন আমি এখানে পিএসসি দুটো ফাউন্ডেশনকে মিক্সড করে ভালোভাবে ব্লেন্ড করেছিলাম এবং টাটের যে হাইলাইটারটা ছিল সেটা দিয়ে হাইলাইট পয়েন্টগুলোকে হাইলাইট করেছিলাম। এরপরে যেটা করেছিলাম, একটা গ্লাসে জল নিয়ে আমি সপরেলের যেটা ওয়াটারপ্রুফ পাউডার সেটাকে ঢেলে নিয়ে ব্রাশের সাহায্যে গোল গোল করে ঘোরাচ্ছিলাম। এতে এটা প্রমাণ হয়েছিল যে আমাদের যে সপরেলের পাউডারটা সেটা হলো ওয়াটারপ্রুফ। এটা যদি ওয়াটারপ্রুফ না হতো সেটা জলের সাথে ভালোভাবে মিশে যেত, ঘুলে যেত। তো এটা আমি স্টুডেন্টদেরকে পরীক্ষা করে দেখিয়েছিলাম। আর তুমি যখন একটা ওয়াটারপ্রুফ মেকআপ করছো, তো তার জন্য তোমার পাউডার যেটা থাকে সেটা ওয়াটারপ্রুফ পাউডারটা খুব পরিমাণে প্রয়োজন হয়। দেন পাউডার দিয়ে শেড করার পরে মিনি মাস্টার, যেটা এই নিউ প্যাক লঞ্চ হয়েছে আমাদের কন্ট্রোল প্যালেট, সেটা ইউজ করেছিলাম এবং পিএসসি কোম্পানির ক্লিয়ার গ্লোটা আমি ইউজ করেছি। দেন এটা হলো আমার ফাইনাল লুক। খুব সুন্দর একটা লুকটা ক্রিয়েট হয়েছিল, কারণ আমি এখানে যে মুসলিম ব্রাইডালের পুরো ওপেন হেয়ার রেখেছিলাম। হেয়ারটা অ্যাডভান্স কার্লের ওপরে ছিল। পুরো লুকটা আমার খুব পার্সোনালি পছন্দ হয়েছে। তোমরা যারা যারা দেখছো অবশ্যই জানিয়ে যে তোমাদেরকে কেমন লাগছিলো। আর আমার এখানে মডেলের বেশি সময় ছিল না, তো অনেকটা অল্প সময় ও দিয়েছিল আমাকে, তার মধ্যে ছোট ছোট রিলস করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা সবাই দেখবে, দেখে জানিও তোমাদের লুকটা কেমন লাগলো। টাটা সবাই।